লাগছে তো পুরো রেস্টুরেন্ট স্টাইল পনির টিক্কা। ট্রাস্ট মি, এটি আমি বাড়িতেই বানিয়েছি। বিনা তন্দুরে প্যানে বানালেও এর টেস্ট কোনো অংশে কম যায় না। হাই, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। একটি বলে 4 চামচ জল ঝরানো টক দইয়ে হাফ টেবিল স্পুন ধনে জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, স্বাদ মতো বিট নুন, গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল স্পুন চাট মশলা, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন শাহি পনির মশলা অ্যাড করে দেব। একটি গরম প্যানে হাফ টেবিল স্পুন মৌরি, হাফ টেবিল স্পুন আজওয়াইন, হাফ টেবিল স্পুন কাসুরি মেথি দিয়ে হালকা রোস্ট করে নেব। মিষ্টি মিষ্টি স্মেল বেরোলে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু গোটা গোটাই রাখবো। এবারে পাউডারটিকে বোলে ট্রান্সফার করে দেব। 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, একটু লেবুর রস চিপড়ে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যদি তোমাদের টক দইটি বেশি টক থাকে তাহলে লেবুর রস দেওয়ার দরকার নেই। আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। অন্যদিকে প্যানে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। তেল গরম হয়ে এলে ওই পেস্টটির মধ্যে ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। এখানে অবশ্যই গরম সর্ষের তেল দিতে হবে, ঠান্ডা অ্যাড করলে চলবে না। পনির টিক্কাটি বানানোর জন্য আমি এখানে মাতৃম মালাই পনির ব্যবহার করছি। আগে একদিন আপনাদের এই ব্র্যান্ডের দুধ দিয়ে রসমালাই করে দেখিয়েছিলাম। আপনারা এই ব্র্যান্ডের দুধ পনির ছাড়াও টক দইও পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে মাতৃম মিল্কের অ্যাপ থেকে ইজিলি অর্ডার প্লেস করতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন পনির টিক্কার যে পনিরগুলি হয় সেগুলি যথেষ্টই বড় সাইজের হয়, তাই পনিরগুলিকে একটু বড় সাইজ করে কেটে নিয়ে ওই মিক্সারের মধ্যে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমাদের প্রয়োজনীয় সবজি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো চৌকো চৌকো করে কেটে নেব। টমেটোর ভেতরের বীজগুলি বাদ দিয়ে দেব, না হলে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে। এবারে সবজিগুলিকে ওই মিক্সারটির মধ্যে দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব, যাতে মশলার সব ফ্লেভারগুলি পনির এবং সবজিগুলির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 30 মিনিট পরে একটি প্যানে বাটার ব্রাশ করে নেব। অবশ্যই বাটার দিতে হবে, বাটার দিলে এর ফ্লেভার পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে। এবারে ম্যারিনেট করে রাখা পনিরগুলিকে একে একে মেল্টেড বাটারে দিয়ে এক সাইড একটু ফ্রাই হয়ে এলে উল্টে দেব। এরপরে বাকি ম্যারিনেট করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর সবার শেষে টমেটো অ্যাড করে দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। টমেটো প্রথমেই দিতে যাবেন না, নয়তো প্রচুর জল ছেড়ে দেবে। আপনারা চাইলে স্মোকি ফ্লেভারের জন্য গ্যাসের ওভেনে ডিরেক্টলি দিয়েও সেঁকে নিতে পারেন। সবজিগুলি দিয়ে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, না হলে সবজির যে ক্রাঞ্চিনেস থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আমরা রেস্টুরেন্টে গিয়ে 300 থেকে 350 রুপিস করে এই পনির টিক্কা রেসিপিটি খেয়ে থাকি, কিন্তু এটি বানানো এতটাই সহজ যে কী বলবো। ক্যান ইউ ইমাজিন 150 রুপিসের বেশি এতে খরচই নেই। যারা ডায়েট করছেন তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। তাহলে আর কি, বানিয়ে ফেলুন বাড়িতেই। দেখুন কতটা কালারফুল লাগছে। পনির টিক্কার সাথে আমি একটি স্পেশাল স্যালাড রেসিপি সবসময় প্রেফার করি। তার জন্য আমাদের গাজর, পেঁয়াজ, টমেটো বেশ লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
এবারে ওতে 1 চিমটি বিট নুন অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট, গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন কাসুন্দি আর বেশ অনেকটা পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দেবো। এই টমেটো কেচাপটি সম্পূর্ণ বাড়িতে বানানো। আপনারা যদি রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রেসিপিটি শেয়ার করে দেব। টেস্টটিকে বাড়ানোর জন্য অল্প পরিমাণে লেমন জুস অ্যাড করে দেব। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করব। তোমরা অবশ্যই এই স্যালাডটি ট্রাই করো, দারুণ টেস্টি হয়। ওপর থেকে একটু লেবুর রস চিপড়ে দেব। সত্যি কথা বলতে ভিডিওটি এডিট করতে বসেই আমার এখনই জিভে জল চলে এলো। ট্রাস্ট মি, একবার বাড়িতে না হয় বানিয়ে দেখো, খেতে অসম্ভব সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।